ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? প্রশ্নের জবাবটা একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পরে যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা থাকলে বলুন তো, সকল পরীক্ষার্থী ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাশ করবে না ফেল করবে? সন্দেহ আছে? নিঃসন্দেহে ফেল করবে। ভুল লেখলে ফেল করা যদি নিশ্চিত হয়, তাহলে লেখার সময় পরীক্ষক তুমি বাধা দাও না কেন? আর বাধাই যদি দিলে না, তাইলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি গ্রহণযোগ্যই না হয়, তাহলে পালন করতে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না, যে কারণে ইসলাম ছাড়া বাতিল ধর্ম কেউ দুনিয়াতে পালন করলে তাকেও আমরা ধর্ম পালনে বাধা দেব না। একই কারণে, সেই কারণটা হইল গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্রকে প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, কিন্তু আমি বাধা দেব না ভুল লেখা গ্রহণযোগ্য হওয়ার কারণে না, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া ভ্রান্ত ধর্ম পালন করলে কোনো মুসলমান বাধা দেবে না, গ্রহণযোগ্য হওয়ার কারণে না, নিয়ম রক্ষার জন্য। নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে কেউ যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্ম ইচ্ছা মতো পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তার কপালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাহলে পরীক্ষার্থী ছাত্রদের পরীক্ষার হলে প্রশ্নের জবাব, ভুল জবাবটা পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য, তাহলে লিখতে দেয় কেন? নিয়ম রক্ষার জন্য। তেমনিভাবে ইসলাম ছাড়া দুনিয়ার আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু পালন করার স্বাধীনতা দিলেন গ্রহণযোগ্যতার কারণে না, নিয়ম রক্ষার জন্য। নিয়ম রক্ষার জন্য। তাই এবার প্রশ্ন জাগে, ঠিক আছে তাদের ধর্ম পালনে আমরা বাধা দিলাম না, নিয়ম রক্ষার জন্য। তারা তো আমাদের সমাজের সদস্য, আমরা যে সমাজে বাস করি তারাও একই সমাজে বাস করে। যেমন ধরুন, বাংলাদেশের নাগরিকদের মধ্যে শতকরা 93 জন মুসলমান, আর 7 জন কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। বাংলাদেশের নাগরিকদের মধ্যে শতকরা 93 জন কি মুসলমান। তা আমাদের 93 জনের মধ্যে 93 জন মুসলমানের মধ্যে 7 জন মুসলমান বাস করে বাংলাদেশে। যেহেতু এদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং আল্লাহর নির্দেশ আমরা এদের ধর্ম পালনে বাধা দেব না, এটা তো ধর্মীয় ব্যাপার। কিন্তু সমাজে বসবাস করতে গিয়া তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে, কেমন আচরণ করতে হবে অমুসলমানদের সাথে, মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে, এই ব্যাপারে নির্দেশনা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে আয়াতটি নাজিল করেছেন, আমি সেই আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই আয়াতের যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম হল, মুসলমান সমাজে যত অমুসলমান বসবাস করে তাদের কতগুলি অধিকার আছে, মুসলমানের এই অধিকারগুলি খর্ব করার অনুমতি নেই। মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানদের সর্বপ্রথম অধিকার হলো তাদের নিজস্ব ধর্ম পালনের অধিকার। সেখানে কোনো মুসলমান হস্তক্ষেপ করার অধিকার রাখে না।
একটা একটা করে বলতেছি, শুনুন। আপনাদের সমাজে যে সমস্ত অমুসলমান বসবাস করে তাদের কতগুলি অধিকার আছে, এই অধিকারগুলি আপনারা খর্ব করতে পারবেন না। এর মধ্যে একটা অধিকার হইল তাদের ধর্ম পালনের অধিকার, আপনারা তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবেন না। 2 নম্বর অধিকার, তারা যদি অভাবগ্রস্ত হয়, তারা যদি বিপদগ্রস্ত হয়, তারা যদি রোগাক্রান্ত হয়, আপনি একজন মুসলমান অভাবগ্রস্ত হলে যেভাবে সাহায্য করবেন, আপনি একজন মুসলমান বিপদগ্রস্ত হলে যেভাবে সাহায্য করবেন, আপনি একজন মুসলমান রোগাক্রান্ত হলে যেভাবে সাহায্য করবেন, একজন অমুসলমান আপনার সমাজে বসবাসকারী একজন অমুসলমানও অভাবগ্রস্ত হইলে, বিপদগ্রস্ত হইলে, রোগাক্রান্ত হইলে এই মুসলমানদের মতোই সাহায্য সহযোগিতা করবেন। এটা তাদের 2 নম্বর অধিকার। 1 নম্বর অধিকার হইল ধর্ম পালনের অধিকার, 2 নম্বর অধিকার হইল বিপদের সময় আপনাদের সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার। 3 নম্বর অধিকার, যাবতীয় সামাজিক কর্মকাণ্ড, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইগুলি মুসলমানরা মুসলমান সমাজে এইগুলিতে যত অধিকার পাবে, অমুসলমানরাও মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানরাও সমান অধিকার পাবে। সামাজিকভাবে যত রকমের আচার আচরণ আছে সবগুলিতে অন্যান্য মুসলমানের সাথে আপনি যেভাবে মিলেমিশে সমাজে বসবাস করেন, ঠিক তেমনিভাবে মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানদের সাথেও সামাজিকভাবে মিলেমিশে বসবাস করতে হবে। এদের সাথে বয়কট করে কাল যাপন করা যাবে না। এটা এদের 3 নম্বর অধিকার। 4 নম্বর অধিকার হলো একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যেমনভাবে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, নম্র ব্যবহার করে, মধুর ব্যবহার করে, অমুসলমানরাও আপনাদের কাছে এই ব্যবহার পাওয়ার অধিকারী। একজন মুসলমানের সাথে আপনি যেমনভাবে মধুর ব্যবহার করেন, হাসি মুখে কথা বলেন, একজন মুসলমানের সাথে আপনি যেমন খুশিবাসী আলাপ সালাপ করেন, ঠিক তেমনিভাবে মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানদের সাথেও আপনাকে হাসি মুখে কথা বলতে হবে, সদাচরণ করতে হবে, খুশিবাসী চলাফেরা করতে হবে, কারো সাথে কারো কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এটা মুসলমানদের কাছে তাদের 4 নম্বর অধিকার। মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرات উলামায়ে কেরাম, মুহতারম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখান থেকে পরিষ্কার হয়ে গেল মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করার জন্যই তিনি আমাদের মানুষ রূপে সৃষ্টি করেছেন। কি করে ভাইকে? তাই মানুষের জীবনের একমাত্র মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা। এই ইবাদত কাকে বলে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছেন, তাই নামাজ পড়া একটা ইবাদত। আল্লাহ রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা রাখা একটা ইবাদত। আল্লাহ কোরআন তেলাওয়াত করার বিধান দিয়েছেন, তাই কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত। আল্লাহ দুআ করার বিধান দিয়েছেন, দুরূদ শরীফ পড়ার বিধান দিয়েছেন, জিকির করার বিধান দিয়েছেন, তাই এগুলি এক একটা ইবাদত। সংক্ষিপ্ত কথা হইল আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। আর সকল ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম। পৃথক পৃথকভাবে আল্লাহর প্রতিটি বিধান পালন এক একটি ইবাদত, আর সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। বুঝেন কি আপনারা কথা আমার? তাহলে একটু দয়া করে বলুন তো, সকল ইবাদতের সমষ্টির নাম কি? ধর্ম। কাজেই ধর্ম পালন করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সারমর্ম এই জানেন, ধর্ম পালন করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। ধর্ম ছাড়া মানুষের মৌলিক কোনো কর্ম নাই। আজকাল দেখা যায় বিভিন্ন গাড়ির, ট্রাকের, বাসের পিছনে লেখা থাকে কর্মই ধর্ম। মিথ্যা কথা, ধর্মই কর্ম। কর্মই ধর্ম না ধর্মই কর্ম? ধর্মই কর্ম। ধর্ম পালন করার জন্যই মানুষ বানাইছে। ধর্ম পালন করাই মানুষের একমাত্র কর্ম। আল্লাহ প্রদত্ত বিধানাবলীর সমষ্টির নাম ধর্ম, আর এই ধর্ম পালনের জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। এবং মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথমে আল্লাহ আদম আলাইহিস সালামকে নবী বানাইছেন। তারপরে নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানিয়েছেন মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী বানিয়ে পাঠিয়েছেন একমাত্র দুনিয়ার মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। কাজেই সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে আল্লাহর বিধান পালনের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার কারণে সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ধর্ম একটি, সেটি হলো ইসলাম। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছেন। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছেন।
ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছেন। সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথার মধ্যে কোনো পার্থক্য নেই। সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথা এক ও অভিন্ন। এই রকম মূল কথা হইল সর্বমোট ৬টা। সকল নবীর উম্মত মুসলমান হওয়ার জন্য এই ৬ কথায় বিশ্বাসী হওয়া শর্ত। নূহ নবীর উম্মতের জন্য যেমনভাবে ৬ কথা পালন, ৬ কথা গ্রহণ করা, ৬ কথা বিশ্বাস করা অপরিহার্য ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য তাই এই ৬ কথা পালন করাই, ৬ কথা বিশ্বাস করাই অপরিহার্য ছিল। মুসা নবীর উম্মতের জন্য তাই ছিল, ঈসা নবীর উম্মতের জন্য তাই ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য তাই আছে। ৬ কথা বিশ্বাস করলেই আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হলাম। বুঝে থাকতে বলুন তো, নূহ আলাইহিস সালামের উম্মতেরা কত কথা বিশ্বাস করে ইসলাম গ্রহণ করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, শেষ নবীর ৬ কথা। এই ৬ কথা আপনারা, আমি আশা করি অনেকেই জানেন, ইমানে মুফাসসালের মধ্যে উল্লেখ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্ম হলো, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর ফিরিস্তাগণকে বিশ্বাস করি, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করি, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি, আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি আখিরাতের চিরস্থায়ী জীবন। কটা হইল? এই ৬টা। এই ৬ কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করে, সেই আল্লাহর কাছে মুমিন, মুসলমান বলে গণ্য হয়। নূহ আলাইহিস সালামের যুগের কোনো মানুষ এই ৬ কথা বিশ্বাস না করে মুসলমান গণ্য হতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কোনো মানুষ এই ৬ কথা বিশ্বাস না করে মুসলমান হতে পারে। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য তাই, ঈসা আলাইহিস সালামের উম্মতের বেলায়ও তাই, শেষ নবীর উম্মতের বেলায়ও তাই। সুতরাং সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথা এক, অভিন্ন, কোনো পার্থক্য নেই। সকল নবীর উম্মতের জন্য এই ৬ কথা বিশ্বাস করে ইসলাম গ্রহণ করতে হতো। তাহলে বুঝে থাকলে বলুন তো, মৌলিকভাবে সকল নবীর ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলি ভিন্ন না অভিন্ন? অভিন্ন। হ্যাঁ, কিছু খুঁটিনাটি বিষয়ের মধ্যে ভিন্নতা আছে, কাজকর্মের ব্যাপারে কিছু ভিন্নতা আছে। যেমন অন্যান্য নবীর ইসলাম ধর্মে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়ে সম্মান করা হালাল ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য সম্মানিত ব্যক্তিকেও সম্মানের জন্য সেজদা করাও হারাম ঘোষণা করা হয়েছে। অন্য নবীর উম্মতের জন্য সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করা হালাল ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য এই সেজদাটা হালাল রয়েছে না হারাম করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। কেন এমন হলো? যে কাজটা অন্য নবীর ইসলাম ধর্মে হালাল ছিল, এই কাজটা শেষ নবীর ইসলাম ধর্মে হারাম করে দেওয়া হলো কেন? এটা একটু কঠিন কথা, তারপরও বোঝা দরকার।
আমার মনে হয় বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটের মুসলমানদের বেশি বোঝা দরকার। বৃহত্তর চট্টগ্রামের মুসলমানদের এবং বৃহত্তর সিলেটের মুসলমানদের বেশি বোঝা দরকার যে সম্মানের সেজদাটা অন্য নবীর ইসলামে হালাল ছিল, এই সেজদাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামে হারাম করা হলো কেন? এই প্রশ্নের জবাবটা ব্যাপকভাবে সব মুসলমানেরই বোঝা দরকার। বিশেষভাবে আমার ধারণা মতে চট্টগ্রাম এবং সিলেটের মুসলমানদের ভালোভাবে বোঝা দরকার। তার কারণ আমার জানা মতে এই দুই জেলার বহু মুসলমান নিজেদের পীরকে সম্মানের জন্য সেজদা করে, পীরের কবরকে সম্মানের জন্য সেজদা করে, পীরের মাজারকে সম্মানের জন্য সেজদা করে। আর জেনারেটর নাই, তাহলে কারেন্টের ভরসা করেন কেন? কারেন্টটা ডিসকানেক্টেড করে দিয়ে জেনারেটর চালাই দিলেই হয়। এখন আর মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আর জেনারেটর বন্ধ করবেন না, কারেন্ট চালাবেন না। কারণ একটা তথ্য আপনাদের জানা না থাকতে পারে, আমার জানা আছে। সেটা হইল শয়তান যখন দেখে মানুষ কোরআন হাদিসের কথা বুঝে ফেলছে, তখন আর কোনো অসুবিধা করতে না পারলে কারেন্টের গাড়ে শোয়ার হয়। বলেন, শয়তান আর কোনো উপায় না পাইলে শেষ পর্যন্ত কিসের গাড়ে শোয়ার হয়? এই কারেন্টের গাড়টা আর পেতে দেবেন না শয়তান শোয়ার হওয়ার জন্য। কারেন্টটা বন্ধ করে রাখেন, জেনারেটরেই চলুক শেষ পর্যন্ত। বলতেছিলাম, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটের মুসলমানদের জন্য এই প্রশ্নের জবাবটা জানা দরকার যে অন্যান্য নবীর শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করা হালাল ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে এটা হারাম করা হলো কেন? আর এই দুই জেলার মানুষের জন্য বেশি জানা দরকার কেন বলছি? কারণ আমার জানা মতো এই দুই জেলার বহু মুসলমান কেউ পীরকে সম্মানের জন্য সেজদা করে, কেউ কবরকে সম্মানের জন্য সেজদা করে, কেউ মাজারকে সম্মানের জন্য সেজদা করে। এদেরকে যখন বলা হয় আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, তখন তারা বলে ফিরিস্তারা যে আদমকে সেজদা করেছিল সেটা কি হারাম ছিল? যদি না হয়ে থাকে তাহলে আমারটা হারাম হবে কেন? কি পরিমাণ ইত্রামি দলিল শিখেছে চিন্তা করে দিন। আদম আলাইহিস সালামের শরীয়তে, আদম আলাইহিস সালামের ইসলাম ধর্মে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়ে সম্মান করা হালাল ছিল। তোমার নবীর শরীয়তে হারাম। তুমি কি আদম নবীর উম্মত না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত? তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আদম নবীর ইসলামী শরীয়তের দলিল দাও কেন শয়তান কোথাকার? আদম আলাইহিস সালামের ইসলাম ধর্মে তো আপন মেয়েকে আপন ছেলের কাছে বিয়া দেওয়া হালাল ছিল। আদম হাওয়া যখন প্রথম দুনিয়াতে আসলেন, তখন তাদের ঘরে প্রতি বছর 2টি করে যমজ সন্তান জন্ম হইত। আগের বছর একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইত, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইত। আল্লাহ আদেশ দিলেন, তোমার আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়েকে বিয়ে দাও, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়েকে বিয়ে দাও। বুঝে থাকে বলুন তো, আদম আলাইহিস সালাম নিজের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়ে দিতেন? এখন যদি কেউ নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দিয়ে বলে আদমে দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন? এটা দলিল না শয়তানি?
এইরকম শয়তানি ওইটাও। এটা আদম নবীর ইসলাম ধর্মে হালাল ছিল, তোমার নবীর ইসলামে হারাম। এই জন্য বলেছি কিছু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের বেলায় বিভিন্ন নবীর ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধানে ভিন্নতা আছে, পার্থক্য আছে, কিন্তু মৌলিক 6 কথার মধ্যে সমস্ত নবীর ইসলাম ধর্মের মূল 6 কথা অভিন্ন। মৌলিক 6 কথা অভিন্ন। যেমন নিজের ছেলের কাছে নিজের মেয়ে বিয়া দেওয়ার ব্যাপারটা এটা আদমের ইসলামে হালাল ছিল, মুহাম্মদী ইসলামে হারাম। তেমনিভাবে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়ে সম্মান করা পূর্ববর্তী নবীর ইসলাম ধর্মে হালাল ছিল, শেষ নবীর ইসলাম ধর্মে হারাম। কিন্তু 6 কথার মধ্যে কোনো ভিন্নতা নাই। 6 কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। 2 নম্বর কথা হলো আমি আল্লাহর ফিরিস্তাগণকে বিশ্বাস করি। 3 নম্বর কথা হলো আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করি। 4 নম্বর কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি। 5 নম্বর কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করি। 6 নম্বর কথা হলো আমি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করেন আপনারা? কটা হইল? এই 6 কথা সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা। এই 6 কথা সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা। তাইলে কি এক একজন নবীর এক এক ধর্ম ছিল না সকল নবীর এক ধর্ম ছিল? হ্যাঁ, এই কথাটা বোঝাবার জন্য আমি এতক্ষণ অন্যান্য কথা আপনাদেরকে বলি। এক এক নবীর এক এক ধর্ম ছিল না, সকল নবীর এক ধর্ম ছিল। এই জন্য সকল নবীর ধর্মের মূল কথা 6টা অভিন্ন। আদম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, মুসা আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। যেমনভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নাম ইসলাম। এবার বলেন তো, কথা বুঝে থাকলে ইসলাম ধর্ম যদি কেউ গ্রহণ করে না, ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে, তাহলে সে কোন নবীর ধর্মের অনুসারী হয়? একজনে বলেছেন, অনেকেই হয়তো বুঝেননি। সকল নবীর ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, তাহলে বর্তমান দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা পালন করে তারা কোন নবীর অনুসারী? এইবার বুঝতে পেরেছে। বর্তমান দুনিয়াতে ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে, এই ধর্মের যত অনুসারী আছে, তারা কোনো নবীর অনুসারী নয়। তাদের ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম নয়। তাদের ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম নয়। কোনো ধর্মে এমন আছে যে এটা মন গড়াভাবে বানানোই হয়েছে, ধর্মটা বানানোই হয়েছে মন গড়া। আর কোনো ধর্মে এমন আছে বর্তমান দুনিয়াতে ইসলাম ছাড়া, যেগুলি আল্লাহ যেই ইসলাম ধর্ম দিয়েছিলেন সেই ইসলাম ধর্ম তারা রাখিনি, সেটাকে ক্যান্সেল করে দিয়ে তারা নূতনভাবে ধর্মের একটা রূপরেখা দিয়েছে। 2 প্রকার এই বর্তমান দুনিয়াতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবগুলি এই 2 প্রকার। হয়তো শুরু থেকেই মন গড়াভাবে বানানো, আর না হয় শুরুতে আল্লাহ দিয়েছিলেন কিন্তু আল্লাহর দেওয়া রূপরেখা তারা রাখেনি, তারা মন গড়া রূপরেখা তৈরি করেছে। এই 2 প্রকার ধর্মের 2টা উদাহরণ দিচ্ছি। অন্যান্য ধর্ম, যে সমস্ত ধর্ম বর্তমান দুনিয়াতে চালু আছে, এইগুলির মধ্যে একটা ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন গৌতম বুদ্ধ নামের একজন সাধক, যিনি দীর্ঘদিন জঙ্গলে সাধনা করেছেন। তিনি সাধনা করার জন্য জঙ্গলে গিয়েছিলেন কেন? মানুষের কতগুলি অবস্থা দেখে তিনি আন্তরিকভাবে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং এই দুঃখজনক অবস্থার থেকে মানব জাতিকে
রক্ষা করার জন্য তিনি জঙ্গলে গবেষণা করতে গিয়েছিলেন। মানুষের বিভিন্ন দুর্দশা দেখে তিনি আন্তরিকভাবে ব্যথিত হয়েছিলেন। কি কি দুর্দশা? এক সময়ের সুস্থ মানুষ একদিন অসুস্থ হয়ে যায়। একদিনের যুবক মানুষ কিছুদিন পরে বৃদ্ধ হয়ে যায়। একদিনের জীবিত মানুষ কিছুদিন পরে মরে যায়। এই যে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়াটা তার কাছে বড় দুঃখজনক মনে হল। যুবক কিছুদিন পরে বৃদ্ধ হয়ে যাওয়াটা তার কাছে বড় অসহনীয় মনে হল। জীবিত মানুষ মরে যাওয়াটা তার কাছে বড় দুঃখজনক মনে হল। মানুষের এই দুর্গতির থেকে মানুষকে উদ্ধার করার জন্য তিনি জঙ্গলে গেলেন সাধনা করতে, গবেষণা করতে। দীর্ঘদিন জঙ্গলবাসে থেকে গবেষণা সাধনা শেষ করে জঙ্গল থেকে বের হয়ে এসে মানব জাতিকে যাবতীয় বিপর্যয় থেকে রক্ষা করার জন্য একটা মূল মন্ত্র শিক্ষা দিলেন। এই মূল মন্ত্রের উপর ভিত্তি করেই বৌদ্ধ ধর্ম প্রচার হইল। এই মূল মন্ত্রটা ছিল জীব হত্যা মহাপাপ। এটা হইল বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র, জীব হত্যা মহাপাপ। এই জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীরা না কোনো গোশত খেতে পারে, গোশত খেতে হলে জীব হত্যা করতে হয়। না কোনো মাছ খেতে পারে, মাছ খেতে হলে জীব হত্যা করতে হয়। শুধু শুকনা মাছ খেলে জীব হত্যা দরকার হয় না। কি বলেন? শুকনা মাছ বুঝেন? আমরা সিলেটি ভাষায় বলি শুকটি। কি বলেন? শুধু শুকটি খেতে হলে জীব হত্যা করতে হয় না, হয়। সুতরাং জীব শুকটি খাওয়ারও কোনো উপায় নেই। না গোশত খাওয়ার কোনো উপায় আছে, না মাছ খাওয়ার কোনো উপায় আছে, না শুকটি খাওয়ার কোনো উপায় আছে। শুধু খাওয়ার সহজ ব্যবস্থা হলো নিরামিষার ডাল। তাই বলে কি বৌদ্ধ ধর্মের কোনো সুস্থ মানুষ আর কখনো অসুস্থ হয় না? বৌদ্ধ ধর্মের কোনো যুবক কি কখনো বৃদ্ধ হয় না? বৌদ্ধ ধর্মের অনুসারী কোনো জীবিত মানুষ কি কখনো মরে না? মরে না? তাহলে তোমার মন গড়া ধর্মটা সত্য প্রমাণিত হইল না বাতিল? এইভাবে যত মন গড়া বানানো ধর্ম আছে সবগুলি মন গড়া বানাবার কারণে বাতিল। এরপর যে সমস্ত ধর্ম আল্লাহ দিয়েছিলেন কিন্তু নবীর উম্মতেরা আল্লাহর দেওয়া বিধিবিধান রাখেনি, আল্লাহর দেওয়া বিধিবিধান রহিত করে তারা মন গড়া বিধিবিধান সংযুক্ত করেছে। এই জাতীয় ধর্মগুলির মধ্যে বর্তমান দুনিয়াতে সবচেয়ে প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম, খ্রিস্টানদের ধর্ম। খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ খ্রিস্টানদেরকে ইসলাম ধর্ম দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকাকালে যে সমস্ত খ্রিস্টানেরা ঈসা নবীর অনুসারী ছিল তারাও আমানতু বিল্লাহি বিশ্বাস করত, ওয়া মালাইকাতিহি বিশ্বাস করত, ওয়া কুতুবিহি বিশ্বাস করত, ওয়া রুসুলিহি বিশ্বাস করত, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বিশ্বাস করত, ওয়াল বাসি ওয়াদাল মাউত বিশ্বাস করত। যে ছয় কথা সকল নবীর ইসলাম ধর্মের মূল, এই ছয় কথা ঈসা নবীর দুনিয়াতে থাকাকালে তার অনুসারী খ্রিস্টানেরা বিশ্বাস করত। তারা ছিল ঈসা নবীর খাঁটি উম্মত, এরা ছিল ঈসা নবীর মুসলমান উম্মত, এরা ছিল ঈসা নবীর মুসলমান। কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পরে খ্রিস্টানদের 4 পণ্ডিত, খ্রিস্ট ধর্মের অনুসারী 4 পণ্ডিত মুসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত তাওরাত কিতাবের একটা বিকৃত এডিশন আর ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইনজিলের একটা বিকৃত এডিশন একত্রিত করে
এক ভলিউম তৈরি করে নাম দিল বাইবেল। বুঝে থাকলে বলুন, বাইবেল কতটা কিতাবের সমন্বিত এডিশন? একটা মুসা আল ইসলামের কাছে নাজিলকৃত তওরাত আর একটা ঈসা আল ইসলামের কাছে নাজিলকৃত ইনজিল। ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পরে 4 খ্রিস্টান পণ্ডিত এই দুইটা বিকৃত কিতাবের একটা এডিশন তৈরি করলো এবং নাম দিল বাইবেল। এই দুটোটা এডিশন অবিকৃত নয়, বিকৃত। তওরাতের বিকৃত এডিশন, ইনজিলের বিকৃত এডিশন একত্রীভূত করে বাইবেল নাম দিল। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা এই বাইবেলকেই তাদের পবিত্র আসমানি মহাগ্রন্থ মনে করে। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা এই বাইবেলটাকেই আল্লাহর নাজিলকৃত পবিত্র আসমানি মহাগ্রন্থ মনে করে। অথচ এই বাইবেল তাওরাতের মূল কিতাব না বিকৃত? ইনজিলের মূল কিতাব না বিকৃত? বিকৃতির একটা প্রমাণ শুনুন বলি, বলবো। এই বাইবেলটা যে বিকৃত, এটা যে অবিকৃত নয়, আল্লাহ যেমনটা নাজিল করেছিলেন তেমনটা নয়। এটা এদের আল্লাহর নাজিল করা বিধানগুলি এরা ডিলেট করে দিয়ে মন গড়া কতগুলি বিধান লিখেছে, এর নাম দিয়েছে বাইবেল। এর একটা প্রমাণ শুনুন। ইউরোপের একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। তিনি ধর্মবিশ্বাসে ছিলেন খ্রিস্টান, স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন। ইসলাম ধর্মের প্রতি তার বড় হিংসা ছিল। তার সবসময় তার মনে কুচিন্তা লেগেই থাকতো যে ইসলাম ধর্মটাকে ভ্রান্ত ধর্ম বলে দুনিয়াতে প্রচার করা দরকার। এক সময় তার মাথায় খেলল যে ইসলামের ধর্মগ্রন্থ হইল কোরআন। কোরআনে যদি ভুল বের করা যায় তাহলে ইসলাম ধর্মটাকে বিশ্ববাসীর কাছে ভুল ধর্ম বলে প্রচার করে দেওয়া যাবে। তাই তিনি কোরআন শিখতে আসলেন যেন কোরআনে কোনো ভুল বের করা যায়। কোরআন শিখতে এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিখার বিকল্প কোনো পথ নাই। এই কথাটা আজকাল অনেক মুসলমান শিক্ষিত লোকেরাও বুঝেন। আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বুঝার কোনো পথ নাই। আপনি তুতার বুলির মতো কতগুলি অনুবাদ মুখস্থ করতে পারবেন। যেমন কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। এই যে আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়াতের বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। এটা তুতার বলির মতো আপনি অনুবাদটা মুখস্থ করতে পারবেন, কিন্তু সমস্ত প্রশংসা যে বললেন এই সমস্ত কোন শব্দের অর্থ আপনি পারবেন না বলতে। এখানে সমস্ত বাংলা শব্দটা আলহামদুলিল্লাহর কোন শব্দের অর্থ বলতে পারবেন না। কাজেই যারা আরবি ভাষা জানেন না তারা কোরআনের বাংলা অনুবাদ পরে পরে মর্মটা হয়তো বুঝতে পারবেন, কিন্তু কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা অনুবাদের দ্বারা সম্ভব নয়। এই বিষয়টা যখন ডক্টর মরিস বুকাইলি অনুধাবন করতে পারলেন, তখন সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলেন। আরবি ভাষার পণ্ডিত হওয়ার পরে তিনি কোরআন পড়া শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ে কোনো ভুল খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত তিনি সংবাদ পেলেন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের একটা এডিশন জাদুঘরে সংরক্ষিত আছে। তাই তিনি ভাবলেন ১৫০০ বৎসর আগের হাতের লেখা কোরআনের সাথে ১৫০০ বৎসরের পরের প্রেসে ছাপা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। এই চিন্তা নিয়ে তিনি ওই জাদুঘরে গেলেন, গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে
আধুনিক যুগের পেছে সাফা কোরআন মিলিয়ে দেখলেন একটা কথার মধ্যে কোনো গরমিল নাই, একটা শব্দের মধ্যে কোনো গরমিল নাই, একটা অক্ষরের মধ্যে কোনো গরমিল নাই, একটা নুক্তার মধ্যে কোনো গরমিল নাই, একটা জের জবরের মধ্যে কোনো গরমিল নেই। শেষ পর্যন্ত কোরআনে ভুল খুঁজে পেতে ব্যর্থ হয়ে তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এই যে আসমানি কিতাবগুলি তাওরাত, ইনজিল, কুরআন, এই সমস্ত বিষয়ের উপর তিনি একটা মহামূল্যবান বিশাল গ্রন্থ রচনা করলেন। তার লিখিত মূল গ্রন্থটার নাম ছিল দি বাইবেল অ্যান্ড দি কুরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ হয়েছে, অনুদিত বাংলা গ্রন্থটির নাম হলো বাইবেল, কুরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ডক্টর মরিস বুকাইলি আধুনিক বিজ্ঞানের চুল সেরা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন ইহুদিদের হাতের বিদ্যমান তাওরাত কিতাব বিকৃত, খ্রিস্টানদের হাতে বিদ্যমান ইনজিল কিতাব বিকৃত, বর্তমান দুনিয়াতে আসমানি কিতাবগুলির মধ্যে একমাত্র কুরআন অবিকৃত, একমাত্র কুরআন অবিকৃত। ডক্টর মরিস বুকাইলির এই কাহিনীটা যারা শুনেছেন, বুঝেছেন, তারা বলুন তো ইহুদিদেরকে আল্লাহ ঈসা নবীর মাধ্যমে ধর্ম দিয়েছিলেন কিনা? দেখি অরিজিনালটা রয়েছে না বিকৃত হয়ে গেছে? খ্রিস্টানদেরকে আল্লাহ ঈসা নবীর মাধ্যমে ইসলাম ধর্ম দিয়েছিলেন কিনা, সেটা কি অবিকৃত রয়েছে না খ্রিস্টানরা বিকৃত করে ফেলেছে? এই কারণে বর্তমান দুনিয়াতে ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সবগুলি হয়তো মন গড়া বানানো, এই কারণে বাতিল, আর না হয় বিকৃতি সাধন করা হয়েছে সেই কারণে বাতিল। তাই একমাত্র ইসলাম ছাড়া বর্তমান দুনিয়ার প্রচলিত সমস্ত ধর্ম বাতিল। এই কথাটা আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বলেছেন। এক আয়াতে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর অর্থ হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আর এক আয়াতে বলেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। এই শেষ বাক্যটার অর্থ হলো তোমাদের ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দসই। এক আয়াতে বলেছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, আর এক আয়াতে বলেছেন ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দসই। আরো পরিষ্কারভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সবচেয়ে পরিষ্কার কথা পাওয়া গেল সূরা আলে ইমরানের 85 নম্বরে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের এই কথাটা যে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এই কথাটা এর কারণটা কি? এতক্ষণ যারা আমার কথা শুনেছেন তার বলুন তো এর কারণটা কি? কারণ হলো বাকি সবগুলি ধর্ম বাতিল, বাকি সবগুলি ধর্ম বাতিল। বুঝে থাকতে বলুন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কেন? বাকি সবগুলি বাতিল। এতটুকু কথা বোঝার পরে এখন আরেকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীকেই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে।
কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে গায়ের জুড়ে ধর্মান্তরিত করতে পারবে না। প্রতি সমস্ত ধর্মাবলম্বীকে স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালনের সুযোগ সুবিধা দিতে হবে। এবার প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম যদি বাতিলই হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিতে হবে কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দেওয়া হয়, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আমার কথা বুঝেন আপনারা? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজের বহু শিক্ষিত মুসলমান সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে জগা খিচুড়ি পাকাচ্ছে। সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে কি পাকাচ্ছে? জগা খিচুড়ি পাকাচ্ছে। এই জগা খিচুড়ি মার্কা একটা স্লোগান গত 15-20 বছর যাবৎ বাংলাদেশে দেওয়া হচ্ছে, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। বলে কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানের আড়ালে বহু মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খায়। কোন স্লোগানের বাহানায় মুসলমানেরা দলে দলে দুর্গা পূজার মিষ্টি খায়? ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি, ধর্ম যার যার, উৎসব সবার হওয়ার কারণেই যদি মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে পারে, তাহলে তো হিন্দুরাও মুসলমানের ঈদুল আজহার কুরবানির গরুর গোশত খেতে পারে। তোমরা যদি পূজার মিষ্টি খাও, তাহলে হিন্দুদেরকে কুরবানির গোশত খাওয়াও, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দিয়ে কি কোনো হিন্দু আপনাদের কুরবানির গরুর গোশত খেতে এসেছে কোনোদিন? তাহলে এই স্লোগানটা কি বাস্তব না একটা চক্রান্ত? হিন্দুদেরকে গরুর গোশত খাওয়াবার জন্য এই স্লোগান নয়, মুসলমানদেরকে পূজার মিষ্টি খাওয়াবার জন্য এই স্লোগান আবিষ্কার করা হয়েছে। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, মানবেন? কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবে কেউ? কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, মানবে কেউ? আর কোনো পাগলে যদি কয় বিয়া যার যার, বউ সবার, মানবে কোনো ছাগলে? এইগুলি যেমন পাগলামি আর সাগলামি কথা। কৃষিকাজ যার যার, ফসল সবার একটা পাগলামি কথা, ব্যবসা যার যার, মুনাফা সবার একটা পাগলামি কথা, চাকুরি যার যার, বেতন সবার যেমন একটা পাগলামি কথা, ঠিক বউ বিয়া যার যার, বউ সবার একটা ছাগলামি কথা, ঠিক তেমনিভাবে ধর্ম যার যার, উৎসব সবার একটা মস্তানি কথা। সত্য ধর্মে আর বাতিল ধর্মে জগা খিচুড়ি পাকাবাড়ি চক্রান্ত চলছে এই স্লোগানের মাধ্যমে। দলিল দেওয়া হচ্ছে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের দ্বারা। সেখানে আল্লাহ বলেছেন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই আমাদের বোঝা দরকার, যেখানে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? প্রশ্নের জবাবটা একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পরে যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা থাকলে বলুন তো, সকল পরীক্ষার্থী ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে, না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাশ করবে না ফেল করবে? সন্দেহ আছে? নিঃসন্দেহে ফেল করবে। ভুল লেখলে ফেল করা যদি নিশ্চিত হয়, তাহলে লেখার সময় পরীক্ষক তুমি বাধা দাও না কেন? আর বাধাই যদি দিলে না, তাইলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি গ্রহণযোগ্যই না হয়, তাহলে পালন করতে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব।
পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না, যে কারণে ইসলাম ছাড়া বাতিল ধর্ম কেউ দুনিয়াতে পালন করলে তাকেও আমরা ধর্ম পালনে বাধা দেব না। একই কারণে, সেই কারণটা হইল গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্রকে প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, কিন্তু আমি বাধা দেব না ভুল লেখা গ্রহণযোগ্য হওয়ার কারণে না, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া ভ্রান্ত ধর্ম পালন করলে কোনো মুসলমান বাধা দেবে না, গ্রহণযোগ্য হওয়ার কারণে না, নিয়ম রক্ষার জন্য। নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে কেউ যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্ম ইচ্ছা মতো পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তার কপালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাহলে পরীক্ষার্থী ছাত্রদের পরীক্ষার হলে প্রশ্নের জবাব, ভুল জবাবটা পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য, তাহলে লিখতে দেয় কেন? নিয়ম রক্ষার জন্য। তেমনিভাবে ইসলাম ছাড়া দুনিয়ার আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু পালন করার স্বাধীনতা দিলেন গ্রহণযোগ্যতার কারণে না, নিয়ম রক্ষার জন্য। নিয়ম রক্ষার জন্য। তাই এবার প্রশ্ন জাগে, ঠিক আছে তাদের ধর্ম পালনে আমরা বাধা দিলাম না, নিয়ম রক্ষার জন্য। তারা তো আমাদের সমাজের সদস্য, আমরা যে সমাজে বাস করি তারাও একই সমাজে বাস করে। যেমন ধরুন বাংলাদেশের নাগরিকদের মধ্যে শতকরা 93 জন মুসলমান আর 7 জন কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। বাংলাদেশের নাগরিকদের মধ্যে শতকরা 93 জন কি মুসলমান। তা আমাদের 93 জনের মধ্যে 93 জন মুসলমানের মধ্যে 7 জন অমুসলমান বাস করে বাংলাদেশে। যেহেতু এদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং আল্লাহর নির্দেশ আমরা এদের ধর্ম পালনে বাধা দেব না, এটা তো ধর্মীয় ব্যাপার। কিন্তু সমাজে বসবাস করতে গিয়া তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে, কেমন আচরণ করতে হবে অমুসলমানদের সাথে, মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে, এই ব্যাপারে নির্দেশনা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে আয়াতটি নাজিল করেছেন, আমি সেই আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই আয়াতের যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম হল, মুসলমান সমাজে যত অমুসলমান বসবাস করে তাদের কতগুলি অধিকার আছে, মুসলমানের এই অধিকারগুলি খর্ব করার অনুমতি নেই। মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানদের সর্বপ্রথম অধিকার হলো তাদের নিজস্ব ধর্ম পালনের অধিকার, সেখানে কোনো মুসলমান হস্তক্ষেপ করার অধিকার রাখে না। একটা একটা করে বলতেছি শুনুন। আপনাদের সমাজে যে সমস্ত অমুসলমান বসবাস করে তাদের কতগুলি অধিকার আছে, এই অধিকারগুলি আপনারা খর্ব করতে পারবেন না। এর মধ্যে একটা অধিকার হইল তাদের ধর্ম পালনের অধিকার, আপনারা তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবেন না। 2 নম্বর অধিকার, তারা যদি অভাবগ্রস্ত হয়, তারা যদি বিপদগ্রস্ত হয়, তারা যদি রোগাক্রান্ত হয়, আপনি একজন মুসলমান অভাবগ্রস্ত হলে যেভাবে সাহায্য করবেন, আপনি একজন মুসলমান বিপদগ্রস্ত হলে যেভাবে সাহায্য করবেন, আপনি একজন মুসলমান রোগাক্রান্ত হলে যেভাবে সাহায্য করবেন, একজন অমুসলমান আপনার সমাজে বসবাসকারী একজন অমুসলমানও অভাবগ্রস্ত হইলে, বিপদগ্রস্ত হইলে, রোগাক্রান্ত হইলে এই মুসলমানদের মতোই সাহায্য সহযোগিতা করবেন। এটা তাদের 2 নম্বর অধিকার। 1 নম্বর অধিকার হইল ধর্ম পালনের অধিকার, 2 নম্বর অধিকার হইল বিপদের সময় আপনাদের সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার। 3 নম্বর অধিকার, যাবতীয় সামাজিক কর্মকাণ্ড, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা,
ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইগুলি মুসলমানরা মুসলমান সমাজে এইগুলিতে যত অধিকার পাবে, অমুসলমানরাও মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানরাও সমান অধিকার পাবে। সামাজিকভাবে যত রকমের আচার আচরণ আছে সবগুলিতে অন্যান্য মুসলমানের সাথে আপনি যেভাবে মিলেমিশে সমাজে বসবাস করেন, ঠিক তেমনিভাবে মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানদের সাথেও সামাজিকভাবে মিলেমিশে বসবাস করতে হবে। এদের সাথে বয়কট করে কালযাপন করা যাবে না। এটা এদের 3 নম্বর অধিকার। 4 নম্বর অধিকার হলো, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যেমনভাবে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, নম্র ব্যবহার করে, মধুর ব্যবহার করে, অমুসলমানরাও আপনাদের কাছে এই ব্যবহার পাওয়ার অধিকারী। একজন মুসলমানের সাথে আপনি যেমনভাবে মধুর ব্যবহার করেন, হাসি মুখে কথা বলেন, একজন মুসলমানের সাথে আপনি যেমন খুশিবাসী আলাপ সালাপ করেন, ঠিক তেমনিভাবে মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানদের সাথেও আপনাকে হাসি মুখে কথা বলতে হবে, সদাচরণ করতে হবে, খুশিবাসী চলাফেরা করতে হবে, কারো সাথে কারো কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এটা মুসলমানদের কাছে তাদের 4 নম্বর অধিকার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এর মর্ম হলো তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। বিপদে বলে সাহায্য করা যাবে, অভাবগ্রস্ত হলে সাহায্য করা যাবে, রোগে আক্রান্ত হলে চিকিৎসা করা যাবে, সামাজিক কর্মকাণ্ড সমানভাবে করা যাবে। এমনকি অন্যান্য মুসলমানদের সাথে যেরকম সদাচরণ আপনারা করেন, সমাজের সমস্ত অমুসলমানদের সাথেও সেই রকম সদাচরণ করবেন। কিন্তু অন্তরঙ্গ বন্ধু একজন মুসলমান কোনো অমুসলমানকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না। এই কথাটা আল্লাহ এই আয়াতে পরিষ্কার ভাষায় বলেছে। তাইলে মুসলমানরা সমাজে বসবাসকারী অমুসলমানদের সাথে সব কিছুই করতে পারে, শুধু একটা কাজ করা নিষেধ, সেটা হলো অন্তরঙ্গ বন্ধু বানানো নিষেধ। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, মুসলমান সমাজে বসবাসকারী অমুসলমানদেরকে মুসলমানেরা সাহায্য সহযোগিতাও করবে, সামাজিক রীতিনীতি বজায় রেখে চলবে, সদ্ব্যবহারও করবে, আচার আচরণও ভালো করবে। অন্তরঙ্গ বন্ধু বানাতে পারবে না কেন? এর কারণটা অনেকে না জানার কারণে অনেক মুসলমানকে আজকাল পাওয়া যায় অমুসলমানকে অন্তরঙ্গ বন্ধু বানায়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে বন্ধু বানাতে হলে 3টা শর্ত আরোপ করে দিয়েছেন। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে বন্ধু বানাতে হয়, তাহলে তার মধ্যে 3টা গুণ আছে কিনা দেখে বন্ধু বানাও। 3 গুণ বিশিষ্ট মুসলমানকে যদি তুমি আরেকজন মুসলমান বন্ধু বানাও, তাহলে তোমার 3 গুণ বিশিষ্ট বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আর তুমি যদি এমন আরেকজন মুসলমানকে বন্ধু বানাও যার মধ্যে গুণ 3টা নাই, সে মুসলমান হওয়া সত্ত্বেও তোমাকে তোমার বন্ধু হওয়ার কারণে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আমি অমুসলমানকে অন্তরঙ্গ বন্ধু বানাবো না কেন একটু পরে বুঝি, আগে বুঝি মুসলমানকে বন্ধু বানাবার কোনো বিধান ইসলামে আছে কিনা, যেটাকে আপনারা ফ্রেন্ডশিপ বলে থাকেন, বন্ধুত্ব। একজন মুসলমান আর একজন মুসলমানকে বন্ধু বানাবার জন্য আল্লাহ রাসূল 3টা গুণের শর্ত আরোপ করে দিয়েছেন। তুমি একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি বন্ধু বানাতে হয়, তার মধ্যে 3টা গুণ আছে কিনা দেখে বন্ধু বানাও। 3 গুণ থাকলে তারে বন্ধু বানালে তোমার বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আর যে মুসলমানের কাছে গুণ 3টা নাই, এমন মুসলমানকে যদি তুমি বন্ধু বানাও, তোমার মুসলমান বন্ধুটাই তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এবার আগে বোঝার চেষ্টা করি গুণ 3টা কি কি। রাসূল বলেন, আমার উম্মত একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি তুমি বন্ধু বানাতে চাও, তাহলে তার মধ্যে 1 নম্বর গুণ আছে কিনা দেখো, সেটা হলো ইযা রু যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এমন একজন মুসলমানকে বন্ধু বানাও যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।
2 নম্বর গুণ হলো যার কথা শুনলে নিজের ইসলামী জ্ঞান বাড়ে। যার কথা শুনলে নিজের ইসলামী জ্ঞান বাড়ে। 3 নম্বর গুণ, যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। নিজের আমল, তার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। এমন 3 গুণ বিশিষ্ট কোনো মুসলমান যদি পাও, আর তুমি যদি তাকে বন্ধু বানাও, তোমার 3 গুণ বিশিষ্ট বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কিভাবে জান্নাতের পথে নিয়ে যাবে এর উদাহরণ দিয়ে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চমৎকার একটা উদাহরণ। রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে গিয়ে বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর নাও কিনো, তবুও বাতাস দোকানদারের শিশির আতরের সুগন্ধ বিনামূল্যে তোমার নাকে লাগিয়েই দিবে। বুঝেছেন অর্থটা? রসুলের উদাহরণটা বুঝেছেন? আতরের দোকানে বসা থাকলেও সুগন্ধ পাওয়া যায়, পয়সা খরচ করে কেনার কারণে না, শুধু সঙ্গ লাভ করার কারণে। আল্লাহ রসুল বলেন, আতরের দোকানে বসা থাকলে যেমন সঙ্গ লাভ করার কারণে তুমি বিনা পয়সায় আতরের সুগন্ধ লাভ করতে পারো, ঠিক তেমনিভাবে 3 গুণ বিশিষ্ট লোককে বন্ধু বানালে, তুমি তার সঙ্গ লাভ করলে, সেও তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়াই দিবে। পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এমন একটা মুসলমানকেও বন্ধু বানাও যার মধ্যে গুণ 3টা নাই, যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার কথা শুনলে নিজের এলেম বাড়ে না, যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয় না, এমন পাপিষ্ট মুসলমানকেও যদি তুমি একজন মুসলমান বন্ধু বানাও, সে তোমাকে জাহান্নামের পথে নিয়েই যাবে। কিভাবে নিয়ে যাবে এরও একটা চমৎকার উদাহরণ দিয়েছেন রাসূল হাদিস শরীফে। সেটা হলো, রাসূল বলেন, এই লোকটা হলো আতরের দোকানের মতো না, এই লোকটা হলো কর্মকারের দোকানের মতো। জানি না আপনারা কর্মকার কি বলেন? আমরা সিলেটি ভাষায় কামার বলি। কামার বুঝেন? রাসূল বলেন, তুমি যদি কামারের দোকানে গিয়ে বসে থাকো, কামার যে চুলার মধ্যে লোহা পোড়ায়, তুমি যদি সেই চুলার মধ্যে লোহা পোড়া নিতে শরীক নাও হও, কামার যে হাতুড়ি দিয়া পুরা লোহা পিটায়, তুমি যদি সেই পুরা লোহা পিটা নিতে অংশগ্রহণ নাও করো, শুধু যদি চুপচাপ বসে থাকো, তবুও এই কামারের চুলার লোহা পুরা ধোঁয়ার দুর্গন্ধ বাতাস তোমাকে তোমার নাকে লাগাইয়েই দেবে। বলেন, তার কাজে শরীক হওয়ার কারণে না শুধু তার সঙ্গ লাভ করার কারণে? ঠিক তেমনিভাবে যেই মুসলমানের গুণ 3টা নাই, এমন মুসলমানকে যদি আমার কোনো উম্মত বন্ধু বানায়, তাহলে কামারের দোকানের মতো তোমার পাপিষ্ট বন্ধু তোমার নাকে জাহান্নামের দুয়ার দুর্গন্ধ লাগাইয়াই দিবে। তাহলে ইসলামে ফ্রেন্ডশিপ করার কোনো নীতিমালা নাই, ইসলামে বন্ধু বানাবার কোনো নীতিমালা নাই। ইসলামের নীতিমালা হলো, তুমি এমন একজনকে বন্ধু বানাও যে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। ফ্রেন্ডশিপের এই হইল রুল ইসলাম ধর্মে। কোনো মুসলমান যদি কাউকে বন্ধু বানায়, 3 গুণ বিশিষ্ট লোককে বন্ধু বানাবে যে তাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তাই 3 গুণ বিশিষ্ট কোন লোক যদি মুসলমান হয়, তারে বন্ধু বানালে সে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এবার বলেন, একজন মুসলমানের মধ্যেও যদি গুণ 3টা না থাকলে বন্ধু বানানো যায় না, বানালে জাহান্নামের পথে নিয়ে যায়, তাহলে অমুসলমানকে বন্ধু বানালে স্বর্গের পথে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সাবধান, মুমিন মুসলমানেরা অমুসলমানদের সব রকমের আচার আচরণ ভালো করো, বিপদে পড়লে সাহায্য করো, অভাবে পড়লে সাহায্য করো, সে রোগাক্রান্ত হলে চিকিৎসার ব্যবস্থা করো, আর তার সাথে আচার ব্যবহার, চলাফেরা, উঠা বসা, সামাজিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সমান তালে করো, এমনকি তার সাথে সদাচরণ করো, এমন ব্যবহার করো যে ব্যবহার সে তার আত্মাটা খুশি হয়, সব কিছু করো। কিন্তু বন্ধু ও মুসলমানকে বন্ধু বানাবে দূরের কথা, দুষ্ট মুসলমানকেও যদি বন্ধু বানাও, দুষ্ট বন্ধুর কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহ ও মুসলমানদের এতগুলি অধিকার দেওয়া সত্ত্বেও
একজন মুসলমানকে কোনো অমুসলমানের একজন মুসলমানের জন্য কোনো অমুসলমানকে অন্তরঙ্গ বন্ধু বানাতে নিষেধ করলেন কেন? কারণ পাপিষ্ট মুসলমানকে বন্ধু বানালে সেই যদি আমাকে জাহান্নামের পথে নিয়ে যায়, অমুসলমানকে বন্ধু বানালে তোমারে নরকে না নিয়ে ছাড়বে না। এই কারণে অমুসলমানদের যাবতীয় সামাজিক অধিকার মুসলমানরা আদায় করবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু অমুসলমানকে বানাবে দূরের কথা, 3 গুণ ছাড়া কোনো মুসলমানকেও একজন সত্যিকারের মুসলমান বন্ধু বানাতে পারে না। বিষয়টাকে আমি আপনাদের বুঝাতে পেরেছি? বুঝে থাকতে বলুন। অমুসলমানদের সাথে মুসলমান সমাজের আচার আচরণ, চলাফেরা, উঠা বসা কেমন হবে? স্বাভাবিক। কেমন হবে? স্বাভাবিক। শুধু বন্ধু বানাবার বেলায় আপত্তি। শুধু কিসের বেলায় আপত্তি? বন্ধু বানাবার। তো অমুসলমানের সাথে অমুসলমানকে মুসলমান বন্ধু বানাবার বেলায় আল্লাহর আপত্তি না। 3 গুণ ছাড়া মুসলমানের সাথেও 3 গুণবিহীন মুসলমানের সাথে বন্ধু বানাতে তো আল্লাহর আপত্তি। উদাহরণস্বরূপ ধরুন, একজন মুসলমান 5 বেলার 1 বেলাও নামাজ পড়েন। আছে কি এমন মুসলমান আপনাদের সমাজে? 5 বেলার 1 বেলাও নামাজ পড়ে না। ওই লোকটাকে যদি আপনি অন্তরঙ্গ বন্ধু বানান, আপনি নমাজি থাকলেও শেষ পর্যন্ত আপনার বেনামাজি বন্ধু আপনাকে বেনামাজি না বানিয়ে ছাড়বে না। তাহলে বেনামাজিটাকে বন্ধু বানাবার কারণে আপনাকে জান্নাতের পথে নিয়ে গেল না জাহান্নামের পথে নিয়ে গেল? ধরুন একটা মুসলমান সুদখোর, তাকে আপনি বন্ধু বানালেন। একটা মুসলমান ঘুষখোর, তাকে আপনি বন্ধু বানালেন। একটা মুসলমান মদখোর, তাকে আপনি বন্ধু বানালেন। একটা মুসলমান গাঁজাখোর, তাকে আপনি বন্ধু বানালেন। একটা মুসলমান দুর্নীতিবাজ, তাকে আপনি বন্ধু বানালেন। একটা মুসলমান জালিয়াতিকারী, তাকে আপনি বন্ধু বানালেন। আপনার এই জালিয়াতিকারী বন্ধু, দুর্নীতিবাজ বন্ধু, মদখোর বন্ধু, গাঁজাখোর বন্ধু, ঘুষখোর বন্ধু, সুদখোর বন্ধু আপনাকে সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী না বানিয়ে ছাড়বে না। তাহলে ইসলামে ফ্রেন্ডশিপ জিনিসটা মামুলি না অত্যন্ত গুরুত্বপূর্ণ? ইসলামে বন্ধুত্ব স্থাপনের জিনিসটা এত বড় গুরুত্বপূর্ণ যে একজন মুসলমান কোনো বাতিল ধর্মের অনুসারীকে বন্ধু বানাবে দূরের কথা, পাপিষ্ট মুসলমানকেও একজন সত্যিকারের মুসলমান বন্ধু বানাতে পারে না। কেন? হাদিস শরীফে আল্লাহ রসুল বলে দিয়েছেন, ওই 3 গুণ বিশিষ্ট মুসলমানকে যদি তুমি বন্ধু বানাও, তোমার বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। 3 গুণ বিবর্জিত মুসলমানকে যদি তুমি বন্ধু বানাও, 3 গুণ বিবর্জিত মুসলমান বন্ধু তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আমার কথা আগাগোড়া যারা শুনেছেন, বুঝেছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কি জাহান্নামে নেওয়ার মতো বন্ধু চান না জান্নাতে নেওয়ার মতো বন্ধু চান? তাহলে কি অমুসলমানকে বন্ধু বানানো যায়? শুধু অমুসলমানকেই বন্ধু বানানো যায় না, নাকি পাপিষ্ট মুসলমানকেও সত্যিকারের মুসলমান বন্ধু বানাতে পারে না? হ্যাঁ, অমুসলমানকে কোনো মুসলমান বন্ধু বানাবে দূরের কথা, পাপিষ্ট মুসলমানকেও সত্যিকারের কোনো মুসলমান বন্ধু বানাতে পারে না। এই হলো ইসলামে ফ্রেন্ডশিপ রুল, বন্ধু বানাবার নীতি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসা থাকুন। আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ুন।